বন্ধুরা, আমি চলে এসেছি আজকে ডাবিং হাউজে, অর্থাৎ এডিটিং প্যানেলে। এখানে ডাবিং এবং এডিটিং সব কিছুই এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকও দেওয়া হয়। আমি চলে এসেছি এমকে জামান মাস্টারে একটি সিনেমার ডাবিং করার জন্য। 8 বছর পরে আমাদের চলচ্চিত্রের মানুষ আমার মতো একজন অভিনেতাকে স্মরণ করেছে, আমাকে প্রয়োজন মনে করেছে, তাই আমাকে সিনেমার ডাবিং করার জন্য ডেকেছে। তবে এই সিনেমাতে আমি অভিনয় করিনি। এই সিনেমাতে আমি দুটি চরিত্রের আমি ডাবিং করেছি। একটি হচ্ছে ভিলেন, আরেকটি হচ্ছে নায়কের বড় ভাই। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। সিনেমার ডাবিং কিভাবে হয় আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। অবশ্যই সিনেমার কিছু ভিডিও চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। আমি ডাবিং সেন্টারে চেষ্টা করেছি আপনাদের মাঝে ভিডিওটি তুলে ধরার জন্য। হাই গাইস, কেমন আছেন? অবশ্যই ভালো আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করি। আমি আলম রানা বর্তমান বাংলাদেশ অবস্থান করছি। আমি কন্টেন্ট ক্রিয়েটর আলম রানা, অভিনেতা আলম রানা। যাই হোক বন্ধুরা, আমি বর্তমানে বাংলাদেশে অবস্থান করছি, তাই বাংলাদেশের যত প্রোগ্রাম হালচালের যত ভিডিও আছে আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করি। আর আমার কন্টেন্টগুলি বরাবর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকে। বন্ধুরা, আমি দীর্ঘ 8 বছর পরে বাংলা চলচ্চিত্রের ডাক পেয়েছি। আচ্ছা, যা ডাক পেয়েছি আর যাই হয়েছে না কেন, আমি খুব খুশি হয়েছি, কারণ চলচ্চিত্রের মানুষ আমাকে ভুলে যায়নি, আমাকে স্মরণ করেছে। তাই তো আমি 8 বছর পর সাড়া পেয়েছি। তাই আমি চলচ্চিত্রের ভাত যেহেতু আমার পেটে আছে, আমি চলচ্চিত্রের মানুষের ডাকে আমি চলে এসেছি। আজকে আমি একটি সিনেমার ডাবিং করতে এসেছি। বন্ধুরা, সিনেমার ডাবিং কিভাবে করা হয়, আমি একটি স্টুডিওতে এসেছি এবং কিভাবে ডাবিং করা হয় সে ভিডিওটি আপনাদের মাঝে আমি তুলে ধরবো। বন্ধুরা, ভিডিওটি না টেনে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর যেই সিনেমাতে আমি ডাবিং করতে এসেছি সেই সিনেমার উদীয়মান তরুণ পরিচালক এমকে জামান মাস্টার ভাই। আমি তারও কয়েকটি সিনেমাতে আমি অভিনয় করেছি এবং সে খুব ভালো মনের মানুষ এবং পরিচ্ছন্ন মানুষ এবং তার পরিচালনা খুব অতি চমৎকার। তিনি একটিও খুব চমৎকার করেন। চলছে ডাবিং রোজার দিনে। আজকে কয় রোজা? 27। আজকে 27 রোজা। যাক, এই সিনেমাটির জন্য আপনাদের সবার কাছে দোয়া চাই এবং এই সিনেমাটির জন্য শুভকামনা করি। ডাবিং করছি 8 বছর পর, মনে করেছে আমাকে, তাই চলে এসেছি। অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। যাক, অবশ্যই আপনারা ডাবিং কিভাবে করা হয় আপনারা অবশ্যই দেখবেন। ডাবিং করতে কষ্ট, তবে যারা পারে তাদের জন্য কষ্ট না, বুঝতে পারছেন? আমি যে কুসুমকে আমার হৃদয়ে লালন করেছি, ধারণ করেছি, সেই কুসুমকে তুই আমার কাছ থেকে তুই ছিনিয়ে নিয়েছিস। ওকে? আমার কুসুমকে তুই ছিনিয়ে নিয়েছিস, আর আমার হৃদয় যে কুসুমকে কি মানে পরের গাইডলাইনটা ওইটা দেখেন যে কত কি হয়েছে, বাকিটা দিয়া তারপরে করি। আর তখন এই লোকটা অন্যের বাড়ি থেকে খাবার চেয়ে নিয়ে, আরে এটা কি কইল? শুনি দেখেন। আচ্ছা, আবার যান। এই লোকটা অন্যের বাড়ি থেকে খাবার চেয়ে নিয়ে তোর মুখে তুলে দিয়েছিল, এইটাই কি? শুনে নেন, সমস্যা নেই, আপনি শুনে নেন, ভালো হচ্ছে, শুনে নেন। অন্যের বাড়ি থেকে কি বললো? অন্যের বাড়ি থেকে নিজের হাতে তোকে খাইয়ে। বন্ধুরা, ডাবিং আসলে তো সহজ না। ডাবিং আসলে করতে হলে অনেক পরিশ্রম করতে হয়। কিন্তু দেখ ভাই, তোকে আমাকে যে বাবা কোলে পিঠে করে বড় করেছে, কিন্তু দেখ ভাই, তোকে আমাকে
যে বাবা কোলে পিঠে করে বড় করেছে। এই লোকটা অন্যের বাড়ি থেকে দুধ চেয়ে নিয়ে নিজের হাতে তোকে খাইয়েছে, নিজের হাতে তোর মুখে খাবার তুলে দিয়েছে। এর চেয়ে বড় পরিচয় তুই কি চাস? আসলে যারা সিনেমা ডাবিং দেখেননি আসলে তাদের জন্য ভিডিওটি, আর যারা দেখেছেন তো দেখেছেন। আসলে ডাবিং করাটা বড় টাফ ব্যাপার। আসলে যারা ডাবিং করে থাকে, নিয়মিত ডাবিং করে, তাদের কাছে এটা কোনো কষ্টসাধ্য ব্যাপার না। আসলে যে কোনো কাজই, যে কাজটা করে, যে প্রফেশনে থাকে, তখন তার কাছে সে প্রফেশনটাই খুব অতি সহজ হয়। দূর থেকে অনেক কিছুই মনে হয় খুব কষ্টসাধ্য। তবে যে কোনো কাজ করতে হলে নিজের একটি আগ্রহ থাকতে হয়। যেহেতু আমি 8 বছর পর আবার কামব্যাক করেছি, যেহেতু আমি প্রবাসে থাকি, তারপরও আমি চেষ্টা করেছি মানে 100% মানে ভালো কাজ দেখানোর জন্য। তবে প্রযোজক অত্যন্ত খুশি হয়েছেন আমার কাজ দেখে। যাক বন্ধুরা, এই ছবিটির মানে আমি সবসময় মঙ্গল কামনা করি, ছবিটি ভালো যাক এই আশাই করি।